আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন? আমরা বাঙালিরা এতই বোকা ঘুরে ফিরে আমরা এমন একটা দলকে ভোট দিলাম যেই দল সন্ত্রাস এবং চাঁদাবাজি এবং দুর্নীতি নিয়ে ব্যস্ত। এবং বর্তমানে শুনতেছি চাঁদাবাজদের স্বীকৃতি দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। তারা বলতেছে সমঝোতার মধ্য দিয়ে চাঁদাবাজি করার জন্য। তো আমরা বাঙালিরা খুবই বোকা এবং কি বলবো, আমাদের ব্যালেন্স একেবারেই নাই বললেই চলে। আমাদের কি বলবো, জ্ঞান বলতে কিছুই নেই। কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, এই ধরনের ধারণা আইডেন্টিফাই আমাদের নেই। তাই আমরা ঘুরে ফিরে সেই একই কাদায় আমরা সন্ত্রাসীদের হাতেই আমরা দেশটা তুলে দিলাম। এবং তারা তাদের মন মতো, দেখতেছি ভিডিওতে, তারা তাদের মন মতো ছাতাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, বাস স্ট্যান্ড দখল করতেছে এবং সাংবাদিকদের টাকা খাবিয়ে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে। তারা এখন বর্তমানে সেই ভিডিওগুলো মানুষের সামনে প্রকাশ করে না এবং সেই ভিডিওগুলো আপলোড করে না। সারা বাংলাদেশে কয়টা ভিডিও আপনি পান, কিন্তু আপনি যদি সারা বাংলাদেশ আপনি যদি পর্যালোচনা করেন তাহলে আপনি মনে করেন বাংলাদেশে এমন একটা সিএনজি স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড নাই যে সেখানে চাঁদাবাজি করে না। এমন একটা স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড পাবেন না, এমন একটা লস স্ট্যান্ড পাবেন না যে সেখানে চাঁদাবাজি করে না। তাহলে আমরা কোন দেশে বসবাস করি? আমরা ঘুরে ফিরে চাঁদাবাজদের হাতে তুলে দিছি এবং সব জায়গায় চাঁদাবাজি হয়। প্রত্যেক ডিস্ট্রিক্টের সাংবাদিকরাই তারা এখন তাদের মন মতো অর্থ বুঝে নিয়ে তারা তাদের মুখ বন্ধ করে রাখছে। তারা সেই ভিডিওগুলা, তাদের সেই ইয়াগুলা যেখানে চাঁদাবাজি হয় সেই রিপোর্টগুলো আমাদের সামনে প্রকাশ করে না। তারা তাদের মতো অর্থ তাদের পকেটে বুঝে নিয়ে তারা মুখ বুঝে বন্ধ করে আছে। এটা আমাদের জন্য অনেক হতাশাজনক একটা বিষয়। আমি আমার দিক থেকে মনে করি এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এবং বাংলাদেশের মানুষ ভোটের সময় টাকা ছাড়া কিছু বোঝে না। এমন একটা অবস্থা নির্বাচন আসলে যে তাদের শরীরটা চুলকায়। যেমন নির্বাচন আসলে তাদের শরীর চুলকায়, যেমন অ্যালার্জি চুলকায়, যেমন টাকা দরকার, হাত চুলকায়। টাকা ছাড়া কিছু বোঝে না। টাকা যেদিকে আছে ভোট সেদিকে আছে, টাকা নাই ভোট নাই। তো ভোট দেওয়ার পরে এখন বুঝতেছে কী অবস্থা। এই 5 বছর এভাবে যাবে। দুর্নীতি, চাঁদাবাজ, আপনার চলাফেরা নিরাপত্তা থাকবে না। আপনি কোনো জায়গায় যাবেন, আপনার গাড়ি থেকেই আপনার অর্থ সম্পদ লুট করে নিয়ে যাবে। একজন প্রবাস থেকে যাবে, সে তার নিরাপত্তা হবে, সে তার বাড়িতে যা বুঝতে পারবে না, তার আগে তার অর্থ সম্পদ লুট হয়ে যাবে। এটা আমাদের জন্য সর্বোচ্চ দুর্ভাগ্যের একটা ব্যাপার। আমাদের নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তাহীনতা একটা বাংলাদেশ এখন বর্তমানে আছে। এটা বাংলার জাতি হিসেবে আমাদের কলঙ্ক। আমরা বুঝি না, শুনি না, দেখি না, দেখার না ভান করে আমরা থাকি। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। যাই হোক, কী করবেন, আপনারা ভোট দিচ্ছেন, অনেকে দলের পক্ষে কাজ করছেন, চুরি করছেন। যেই ব্যক্তি দলের পক্ষে চুরি করছেন, মনে করেন আপনার বাড়ি ঠাকুরগাঁও, আপনি আছেন ঢাকায়, আপনারই সম্পদ থাকবে না। দেখবেন আপনার ছেলে বিদেশ থেকে বাড়িতে যাবে ঠাকুরগাঁও, দেখবেন আপনার ছেলের অর্থ সম্পদই লুটে গেছে। আপনি ভোট দিচ্ছেন 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা, 10,000 টাকা খাইয়া ভোট দিচ্ছেন, বা তার পক্ষে আপনি একজন ছিনতাইকারী, দুর্নীতি বা চাঁদাবাজদের পক্ষে আপনি কাজ করছেন, চাঁদাবাজ সরকারের পক্ষে কাজ করছেন। এখন আপনার ছেলেই প্রবাস থেকে বাড়িতে যাবে, নিরাপত্তাহীনতাভাবে ভুগতে হবে আপনার ছেলের। আপনি আপনার ছেলেকে একটা গ্রাম অঞ্চল থেকে আপনি আপনার ছেলেকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবেন, আপনার নিরাপত্তা থাকবে না। আপনি নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আপনাকে এখানে আসতে হবে। এখানে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে।
এর মধ্যে অনেক কিছু এখানে আপনার যদি আপনি চিন্তা করেন অনেক কিছু, চিন্তা না করলে কিছুই নাই। তাই আমরা অনেক কিছু চিন্তা করি না, চিন্তা ভাবনা না করে আমরা যে কোনো জিনিসের উপর আমরা হস্তক্ষেপ হস্তক্ষেপ করে ফেলি। আর এর জন্য আমাদের মাসুল গুনতে হবে। যে অবৈধ সরকারের পক্ষে আপনি কাজ করছেন আপনাকেও মাসুল গুনতে হবে, যারা কাজ করে নাই তাদেরকেও মাসুল গুনতে হবে। একটা কথা মনে রাখেন, বেশিরভাগ মাসুল গুনতে হবে আপনাকে আল্লাহ পাক আপনাকে ওই গর্তের মধ্যে ফালাবে যেই গর্তের জন্য আপনি নিজে কাজ করছেন, যেই গর্তে পড়ার জন্য আপনি নিজে কাজ করছেন। তো এটাই আপনারা বুঝি না, শুনি না, দেখি না, অনেক কিছু চিন্তা ভাবনা করি না, আইডেন্টিফাই করি না। যখন যেভাবে মন চায় তখন সেভাবে কাজ করি। এটা আমাদের জন্য খুবই হতাশার এবং দুর্ভাগ্যের ব্যাপার জাতি হিসেবে, বাংলা জাতি হিসেবে। তো আর কি করবেন, যখন যেভাবে যাবেন, যখন গর্তের মধ্যে আপনি পড়বেন তখন আপনার হুঁশ হবে, হ্যাঁ আমি কী করলাম, আমি তো এই অবৈধ সরকারের পক্ষে কাজ করছি, আর আমি এই অবৈধ সরকারের পক্ষে কাজ করে আজকে আমি নিজে এই গর্তের মধ্যে পড়লাম। এটা আমার জন্য খুবই দুর্ভাগ্য এবং হতাশার একটা ব্যাপার। তাই যখন পড়বেন তখন বুঝবেন, যখন পড়েন না তখন বুঝবে না, এটাই আর কি। যতক্ষণ পর্যন্ত যে নিজের পায়ে কুড়াল এসে না পড়বে ততক্ষণ পর্যন্ত সে তার ব্যথা উপভোগ করবে না, যে আমি কতটুক স্পিডের উপর আমি আমার পায়ে কুড়ালটা আমি নিজে ফালাইছি, এটাই আর কি। যাই হোক, আর কি করার, কিছু করার নাই, কিছু বলারও নাই, কিছু শোনাবারও নাই আপনাদেরকে।